ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সো আসলে ডিসকাশন অনেক হয়ে গেছে। সো আসলে ডিসকাশন আর কিছু নেই। সো আমরা প্রায় ২০ জনের মতো এখানে আছি। বিভিন্ন কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি। সো বেসিক্যালি একটা অর্গানাইজেশনের অনেকগুলো অ্যাসেট থাকে, লাইক ফিক্সড অ্যাসেট, ভেরিয়েবল অ্যাসেট। সো উই আর বেসিক্যালি ওয়ার্কিং ফর দ্য স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যাকচুয়ালি। সো পিপল আর দ্য স্ট্র্যাটেজিক অ্যাসেট, উই নো বেটার। সো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসেট নিয়ে কাজ করছি যেহেতু, এবং আজকের এই প্রোগ্রামটা কিন্তু সেই ইম্পর্টেন্ট অ্যাসেট নিয়ে করা। কীভাবে আমরা ওদেরকে ফাংশনালাইজ করবো এবং কীভাবে এফিসিয়েন্ট করবো এবং তাদেরকে আসলে কীভাবে আমরা কাজে লাগাবো। সো আমরা একটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ভবনে বসে আছি এখন, বিজিএমইউ ভবন, যেখানে বিলিয়ন ডলারের ডিসকাশন হয়, বিলিয়ন ডলারের এখানে সিদ্ধান্ত হয়। সো আই বিলিভ দ্যাট আজকের এই প্রোগ্রামের থ্রুতে এখানে আমাদের বিজিএমএ থেকে আমাদের সম্মানিত আরিফ স্যার রিপ্রেজেন্ট করছেন। আই হ্যাভ উনি ওনার বডিতে এই ডিসকাশনগুলো উনি সামারাইজ করে এখানে উত্থাপন করবেন এবং এগুলো ইফেক্টিভ করবেন ইনশাআল্লাহ। এটা আমাদের একটা প্রত্যাশা আমাদের। সো অনেক ডিসকাশন হয়ে গেল, কারণ অনেক আরএনজি সেক্টর নিয়ে অনেক কিছু বললেন। অনেকে এখানে জব করতে আসছেন না, মানে আসেননি, আসতেছে না। সো ইন দ্য মিন টাইম আমরা দেখতে পাচ্ছি আজকে ডিসকাশনে বেশ কয়েকজন এখানে অনেক ট্যালেন্টেড আছেন, বিভিন্ন ভালো ভালো জায়গা থেকে ওরা স্যাক্রিফাইস করে এখানে জব করছেন। দ্যাট মিনস ইটস অপটিমিস্টিক, এটা একটা সম্ভাবনা, একটা বিষয় বোঝা যাচ্ছে। আরএনজি সেক্টর যে ভালো লিডার আসতেছেন এবং ভালো ট্যালেন্ট আসতেছেন, এটাও কিন্তু একটা প্রত্যাশার জায়গা। সো আমি বেসিক্যালি যেটা ডিসকাস করব, আমরা আসলে কেন আসলে আরএমজি সেক্টরে ভালো ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আসতেছে। সো লাস্ট ২ সপ্তাহ আগে আইবিএ থেকে সেকেন্ড ইয়ারের কয়েকজন ছেলে আমার সাথে দেখা করলেন। তো ওনারা বেসিক্যালি ইন্ডাস্ট্রি সম্পর্কে নলেজ গ্যাদার করার জন্য আমাদের এখানে আসছেন। তো বেসিক্যালি আমি যেটা বলবো, আইবির মতো একটা জায়গা থেকে ওরা সেকেন্ড ইয়ার থেকে ওরা চিন্তা করছে কীভাবে আসলে ইন্ডাস্ট্রির সাথে ওরা কোলাবোরেট করতে পারে, কীভাবে ইন্ডাস্ট্রি ইনসাইড ওরা আসলে জানতে চায়। এটা ওদের বেসিক্যালি একাডেমির একটা ইচ্ছা শক্তি ছিল যে না, আমার পিপলকে আমি ফার্স্ট ইয়ার থেকে আমি ইন্ডাস্ট্রির সাথে ওরা অ্যাটাচমেন্ট করে দেবো। তো আমি যেটা বলবো হচ্ছে, বিজিএমের মতো যে একটা ইউনিভার্সিটি আছে, শান্তমরিয়াম যে ইউনিভার্সিটি আছে, তাদের যে অথরিটি আছে এবং তাদের যে ফ্যাকাল্টি আছে, তাদেরকে আমি এই প্রোগ্রাম থেকে বলতে চাই যে আপনার প্রয়োজনে ফার্স্ট ইয়ার থেকে ইন্ডাস্ট্রির সাথে আপনার একটা কোলাবোরেশন করে নেওয়ার ব্যবস্থা করবেন, যাতে করে ওই পিপলরা যাতে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে পারে, প্রসেস সম্পর্কে জানতে পারে, এবং এই জায়গা থেকে ওরা যাতে মানে ওরা এইম থাকে যে আমি আফটার গ্র্যাজুয়েশন আই উইল জয়েন দিস অর্গানাইজেশন। যেমনিভাবে দেখেন, যেমন আইভি থেকে বের হয়ে ছেলেফেলারা কিন্তু জয়েন করে কোথায়, জিপিতে জয়েন করে, ইউনিলিভারে জয়েন করে, রেকিডলি ইনক্রিজে জয়েন করে। কেন? কারণ বেস অফ দ্য বেসিক্যালি ওই অর্গানাইজেশনগুলো একটা বেঞ্চ মার্কিং ক্রিয়েট করে ফেলেছে। হ্যাঁ, ওরা একটা এমপ্লয়েড ব্র্যান্ডিং করে ফেলেছেন এবং এনভায়রনমেন্টটা ওইভাবে ওনারা দিচ্ছেন, পে প্যাকেজ ওইভাবে দিচ্ছেন। তো হোয়াই নট, আমরা কেন পাচ্ছি না? যেই বিল্ডিংয়ে বসে, যেই সেক্টরে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স কন্ট্রিবিউট করছে, বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশকে নিয়ে আসতেছে, এই টাকাগুলো কেন আমরা ওই জায়গায় ইনভেস্ট করছি না? কেন আমরা একজন ভাইয়া বললেন যে একটা লেয়ারে গিয়ে আরএমজি সেক্টরের স্যালারি অনেক বেড়ে যায়, বাট এন্ট্রি লেভেলের স্যালারি আমরা বেশি দিচ্ছি না। একজন আইবির স্টুডেন্ট বের হয়ে ওরা কিন্তু ঠিকই বিএটি কিন্তু ৯০,০০০ টাকা দিয়ে ওদেরকে হায়ার করছে, ইউনিলিভার ৬০,০০০ টাকা দিয়ে এমপিও নিচ্ছে। কেন আমরা দিচ্ছি না? আমরা যদি ওই প্যাকেজ পে করি, ওরা কিন্তু স্ট্র্যাটেজিক অ্যাসেট হবে, যেটা আমি ডিসকাস করলাম। সো আমরা যদি স্ট্র্যাটেজিক অ্যাসেটের পিছনে আমরা ইনভেস্ট করি, তো কিন্তু আমাদের ফিক্সড অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশন হচ্ছে, এখান থেকে আমরা কিন্তু কস্ট মিনিমাইজেশন করতে পারবো, কারণ স্ট্র্যাটেজিক অ্যাসেটের কোনো ডেপ্রিসিয়েশন হয় না। সো এই জায়গাতে আমরা চাই যে আমাদের বিজিএমএ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা এটা অনুরোধ করবো যে এই জায়গায় যাতে ওরা ইনভেস্ট করে। আলটিমেটলি হচ্ছে আমরা সকল কিছুকে আমরা এনশিওর করতে পারবো যদি আমরা ডিইআই, যদি আমরা মডেলটাকে যে এনশিওর করি। ডিআই দ্যাট মিনস হচ্ছে ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন। আমরা সবাই জানি এটা। সো আমরা বিইং এ এইচআর হেড, আমরা যদি এই তিনটা জায়গায় যদি আমরা কাজ করতে পারি, আমরা, এবং সেটা নট অনলি আমাদের রেসপন্সিবিলিটি, এটা আসলে এটা অথরিটি এবং হচ্ছে আমাদের এইচআর যারা আছে, দুইটা মিলে বেসিক্যালি করতে হবে। আমরা ডাইভার্সিফাইড জায়গা থেকে আমাদের লোকগুলো হায়ার করতে হবে এবং ওদেরকে ইকুয়াল অপরচুনিটি আমাদেরকে দিতে হবে। ইন দ্য মেইন টাইম ওদের একটা রেসপেক্টেড জায়গা, ওয়ার্কিং এনভায়রনমেন্ট আমাদেরকে প্রোভাইড করতে হবে। সো দিস আর ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম স্যারকে, সিমকো স্পিনিং অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স।